ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी। मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी। कर हयाते मौत तेरे इब्तिदाए जिंदगी। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। क्या समाना या मुसाफिर सफर तेरा ऐ बईद। रंज के दरिया में किश्ती मौज तो पाए मजीद। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا। معزز हाजिरीन, अल्लाह पाकेर असंख्य गणित मेहरबानी যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে 1445 হিজরি পার করে 1446 হিজরির প্রথম জমা 1446 হিজরির প্রথম মাস মুহররমুল মুআজ্জমের প্রথম জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে একটি বৎসর চলে গেল। 1445 হিজরি পার হয়ে 46 হিজরিতে পদার্পণ আমরা করছি।
আসলে একটু চক্ষুটা বন্ধ করে দেখেন তো, এই যে একটা বছর আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনি আমার কি করণীয় ছিল আর কি করেছি? আসলে তো যে জীবনের হিসাব মেলাতে পারে নাই, সে জীবনে সফলতা অর্জন করতে পারে না। শুধু দুনিয়ার বিষয়ে না, পরকালের বিষয়ে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবনের হিসাব মেলাতে হবে। প্রত্যেক দিন বিছানায় যাওয়ার আগে, বিছানায় গিয়ে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করেন তো, সারাদিন আমি কি করেছি। ফজরের নামাজ পড়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি কয়টা নেক কাজ করেছি, আমি কয়টা গুনাহ করেছি, আমি কতটা মিথ্যা কথা বলেছি, আমি কত মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছি, আমি কতটা ব্যবসায় ভেজাল বিকশিত করেছি, আমি কতটা জিনা ব্যভিচারের মতো গুনাহ করেছি, আমি কতটা গীবত শিকায়তের মতো গুনাহ করেছি। নিজের বিবেককে নিজে প্রশ্ন করে যে রে মন, এই কাজগুলা যে তুই করলে, আসলে কি তোর উচিত হলো এটা? তোর মাওলার ডায়েরিতে তোর সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, একটা বিন্দু পরিমাণ গুনাহ আল্লাহ ছাড়বেন না, একটা বিন্দু পরিমাণ নেকিও আল্লাহ ছাড়বেন না। আমলনামায় অডিট করা হচ্ছে, এই গুনাহগুলো কি তোর দ্বারা সম্ভব হলো? অনায়াসে দেখবেন অনুশোচনা চলে আসছে। এই অনুশোচনার মন নিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, পড়তে পড়তে ভুলিয়ে চান। আল্লাহ বলেন, বান্দারে, তোর এই অনুশোচনার কারণে, তোর এই হিসাব নিকাশের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন ঘুম থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ করে সম্পূর্ণ পবিত্র করে ঘুম থেকে উঠাই। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এভাবে কি আমরা জীবনের হিসাবটা কোনদিন মেলাই? যেই যে একটি বছর চলে গেল, 1445 হিজরি চলে গেছে, আমাদের কাছে কি আর 1445 হিজরি আসবে? হয়তো আগামী বছর বেঁচে থাকবেন, বেঁচে থাকলে দেখা যাবে 1447 হিজরি আপনার কাছে আসবে, কিন্তু 1445 হিজরি আর জীবনে ফিরে আসবে না। সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, সূর্য পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি এই সর্বপ্রথম তোমার কাছে আসছি, আমি আর কোনদিন তোমাদের কাছে আসি নাই, আমি প্রথম তোমাদের কাছে উদিত হচ্ছি, আর কোনদিন এভাবে তোমাদের কাছে উদিত হয় নাই। বিদায়, আমার দেওয়া সময়টাকে, আমি যে আসছি আমার আশাটাকে তোমরা সুস্বাগত জানাও, এবং এই আশার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে তোমরা কাজে লাগাও। প্রশ্ন থাকতে পারে, সূর্য তো প্রতিদিনই ওঠে, তাহলে কিভাবে বলবো সূর্য আজকে আসছে? আপনি বলেন তো দেখি, আজকে যে সূর্যটা সকালে উদিত হলো, আগামী করলে কি ওই তারিখে সূর্য উদিত হবে? ওই তারিখে হবে? প্রত্যেক দিন সূর্য নতুন একটি বার্তা নিয়ে একবারে সম্পূর্ণ নতুনত্ব হয়ে পৃথিবীর জমিনে অবতরণ করে, আর পৃথিবীর মানুষকে সম্বোধন করে ডেকে ডেকে বলে, ও পৃথিবীর মানুষ, সতর্ক হও, আমার দেওয়া সময় এটাকে সঠিকভাবে কাজে লাগাও, সঠিকভাবে কাজে লাগাও। আচ্ছা বলেন তো দেখি, সময়টা কার? আল্লাহ যে আমাদেরকে সময় দিচ্ছেন, এই সময়টা কার? এটা কি আপনার না আল্লাহ? আল্লাহর দেওয়া সময়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া সময়। আল্লাহ যদি চান
যে আপনাকে আর সময় দেবেন না, মসজিদ থেকে বের হতে পারবেন? আল্লাহ যদি চান আপনাকে আর সময় দিবেন না, মসজিদ থেকে কোনো অবস্থায় বের হতে পারবেন না। তাইলে সময়টা কার? আল্লাহর দেওয়া সময় কার জন্য বের করছেন? কার জন্য? একটু হিসাব বেলাচ্ছে। সারাদিন ব্যবসা করে বিকেল বেলা ব্যবসার হিসাব মেলাই, যদি একটি টাকাও পেমেন্ট করে অনেকক্ষণ পর্যন্ত জাগ্রত থেকে চিন্তা করে হিসাবটা খাতাটা মিলে। আমার আব্বা বলছিলেন যে আমার এক দাদা নাকি 2 আনার হিসাব মিলিয়েছিলেন 4 আনার তেল খরচ করে। আগের দিন তো কুপি বাতি জ্বালাতে হতো, তো 4 আনার কেরোসিন তেল জ্বালিয়ে উনি 2 আনার হিসাব কষিয়েছেন, বের করছেন 2 আনা কোথায় গেল। দুনিয়ার হিসাবটা যদি এত ভালো বুঝে, এত সুন্দর করে কষাতে পারে, এত সুন্দর করে মিলাতে পারে, তাহলে আখিরাতের হিসাবটা কি কোনোদিন মিলাচ্ছেন? আপনি কি করার ছিল? আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আপনার কি করণীয় ছিল? আপনি কি করছেন? এই হিসাবটা কি কোনোদিন আমরা মিলাই? আমাদের মাঝে যদি সাহাবায়ে আজমাইন বেঁচে থাকতেন আর আমরা এদেরকে দেখতাম, তাহলে আমরা এদেরকে দেখে বলতাম পাগল, ঠিক না বেঠিক? কারণ এদেরকে দেখতাম সারাদিনই নামাজ পড়ে, সারাদিনই সাজদা করে, সারাদিনই তেলাওয়াত করে, সারাদিনই জিকির করে, সারাদিনই দোয়া করে, সারাদিনই আল্লাহর কাজ করে, সারাদিনই দিনের কাজ করে, সারাদিনই শুধু পরকালের চিন্তা। আওলাকে পাগল বেশ, ঘুমের টাইম নেই, খাবারের টাইম নেই, দেহ নিয়ে টেনশন নেই, সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে টেনশন নেই। টেনশন তাদের মাথার একটাই, আমার মাওলা আমার প্রতি রাজি না বেজা। এক সেকেন্ড আমার মাওলাকে আমি বেজার করে রাখতে পারি না। আমার মাওলার দেওয়া সময়, এই সময়টার একটি সেকেন্ডও আমি অন্যায় কাজে ব্যয় করতে পারি না। আমার মাওলার দেওয়া সময়টাকে, পুরাপুরি সময়টাকে আমার মাওলার জন্য আমি কাটিয়ে দেব। তাহলে এই অবস্থা আমরা দেখলে সাহাবায়ে আজমাইনদেরকে বলতাম আমরা পাগল, আর আমরা যদি এরা দেখতো তো আমাদেরকে ডাইরেক্ট কাফের বলতো, কাফের। সাহাবায়ে আজমাইন যদি আমাদেরকে দেখতো তো বলতো কাফের। আর কি মুসলমান, আর করছেটা কি? সারাদিন শুধু ব্যবসার ব্যবসা, সারাদিন শুধু টাকার টাকা, নিজের বিলাসিতা, নিজের আমোদ প্রমোদ, নিজের ব্যবসা, নিজের প্রতিষ্ঠান, নিজের মার্কেট, নিজের বাসা, নিজের পরিবার, নিজের ছেলে, নিজের মেয়ে, শুধু নিজের দুনিয়ার সবকিছু নিয়ে এসে ব্যস্ত। সে কিভাবে মুসলমান? এত কাফের। এরাও মুসলমান, আমরাও মুসলমান। এই সাহাবায়ে আজমাইনরাও মুসলমান, আমরাও মুসলমান। এই জন্য 1445 হিজরি বিদায় নিয়ে চলে গেছে, 46 হিজরি আগমন করছে, আজকে প্রথম জমা। একটু শেখ মিলান, অতীতের জ্ঞানী, অতীতে যা করেছেন সবকিছুর জন্য অনুসৃত হন এবং বলেন যে এই 45 হিজরিতে আমি যা করেছি, যা অন্যায় করেছি, যা অবিচার করেছি, যা গুনাহ করেছি, যা পাপ করেছি, আজকে 46 হিজরির প্রথম জুমা মুহররমুল মুআজ্জমের মাসে এই জুমায় মাওলা তোমার কাছে আমি আদা করছি, অতীতে যা আমি অন্যায় করেছি আর করব না, আমাকে মাফ করে দাও। আমি যে গুনাহের মধ্যে লিপ্ত আছি এটা তো আমার মন জানে, আমি কি কোন কোন গুনাহ করছি। আমি সুদের মধ্যে লিপ্ত ছিলাম, আমি ব্রেক করলাম। 1446 হিজরি থেকে আর কোনোদিন সুদ খাইব না, সুদের দ্বারে কাছে যাব না, সুদের সাক্ষ্য দিব না, সুদের কোন ধরনের পক্ষপাতিত্ব করব না, সুদের জন্য কাউকে অনুরোধ করব না, সুদের পক্ষে কোনো কিছু আমি করব না, সুদকে আমি না বলি। আজকের দিন থেকে ইরাদা করেন আর ঘুষ খাবো না, আজকের দিন থেকে ইরাদা করেন আর নামাজ ছাড়বো না, আজকের দিন থেকে ইরাদা করেন আর মিথ্যা কথা বলবো না, আজকের দিন থেকে ইরাদা করেন আর জিনাবে বিচার করবো না, আজকের দিন থেকে ইরাদা করেন আর পরনারীর প্রতি আসক্ত হব না। এই গুনাহগুলা, এই অন্যায়গুলা মাফ করে যে আর 46 হিজরিতে এই গুনাহগুলা মাওলা হে করব না। এই মুহররমুল মুআজ্জমের মাস অত্যন্ত সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরুল্লাহিল মুহররম
এই মুহররম হচ্ছে আমার মাস। কার মাস? আমার মাস। আল্লাহ এই মুহররমের মাসটাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন, নিজের দিকে। তাহলে বুঝেন তো এই মাসটার মর্যাদা কত বেশি। শাবানের মাসটাকে আল্লাহর রাসূল তার নিজের দিকে সম্বন্ধ করেছেন। শাবান শাহরি, শাবান আমার মাস, শাবানের মর্যাদা বেশি। আল্লাহ বলেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম আমার মাস। এটা একটা সম্মানিত মাস, এটা একটা মর্যাদার মাস। এই মাসে সাহাবায়ে আজমাইন বেশি বেশি করে ইবাদত করতেন। এই মাসে সাহাবায়ে আজমাইন এই মাসটাকে অত্যন্ত সম্মানের সাথে এই মাসটা আদায় করতেন। এই মাসে তারা রোজা রাখতেন বেশি বেশি। এই মাসে উনি গুনাহ থেকে বিরত থাকতেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে সাহাবায়ে আজমাইন বিরত থাকতেন। এই মাসে কোনো যুদ্ধ করতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও এই মাসটার মুহররমের একটা অর্থ হচ্ছে নিষিদ্ধ, মানে সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ, ঝগড়া, বিবাদ, রক্তক্ষয়ী সকল সংঘর্ষ, সাংঘর্ষিক সবগুলা সম্পূর্ণ অবস্থায় নিষিদ্ধ ছিল। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও এটা বহাল ছিল যে ওই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ হতো না, এই মাসে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না। কিন্তু দেখা গেল এই মাসে এই ইহুদি খ্রিস্টানেরা এই সুযোগে মুসলমানরা বিরত থাকে। মুসলমানরা কোন ধরনের অন্যায় অবিচারে লিপ্ত হয় না, এমনকি কোন যুদ্ধ বিগ্রহের দিকে আগায় না। এই সুযোগে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা নির্যাতন করে। আল্লাহ রাসূল পরে যখন দেখলেন যে এই নিষেধাজ্ঞার সুযোগ পেয়ে সময়ে সব ব্যবহার করে মুসলমানদের সাথে, আল্লাহ রাসূল বললেন না, মুসলমানেরাও সমুচিত জবাব দিতে হবে। যেহেতু মুসলমানেরাও সমুচিত জবাব দিতে হবে, কাজেই আজ থেকে এই আদেশটা রুহিত করে দেওয়া হলো। এখন থেকে আর নিষিদ্ধ মাস নয়। এই মাসেও যদি এই মাসে আমরা কাউকে নির্যাতন করব না, কোন অন্যায় বিচার করব না, ঝগড়াঝাঁটি করব না। কেউ আমার পিঠে বাড়ি দিতে আসছে, কেউ আমাকে আঘাত করে আসছে, আমি কি বারণ করব না? আমি কি আটকাবো না? আমি শুধু পিঠ পেতে আমি মার খাইব? আল্লাহ রাসূল বলেন না, এই মাস এরপর থেকে এই আদেশটা উঠিয়ে নেওয়া হয়। মুহররমের একটা শব্দ হলো সম্মান, সম্মানিত মাস। এই মাসে সাহাবায়ে আজমাইন বেশি বেশি করে রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। রাসূল যখন গিয়েছেন মদিনায়, গিয়ে দেখেন মদিনার লোকেরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রাখো? এরা বলল আমরা মুহররমের আশুরার রোজা রাখি। কারণ কি? এর কারণ হলো আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে বনি ইসরাঈলদেরকে নিয়ে উনি নীল নদ পাড়ি দিয়ে চলে গিয়েছিলেন। আল্লাহ মুসাকে এই শৈর শাসন থেকে পরিত্রাণ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন উনি আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য এসেছিল মুসার প্রতি, এই দিনটা ছিল আশুরার দিন। এই জন্য আমরা নবী মুসার প্রতি আসক্ত হয়ে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি, ওই দিনে রোজা রাখি। আমরা যখন পুরুষ সংবাদ শুনি কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শুকরিয়ার সূচনা, প্রথম ধাপ। আর চূড়ান্তভাবে শুকরিয়া করার নাম হলো রোজা রাখা। আপনি যখন সুসংবাদ শুনবেন, চূড়ান্ত শুকরিয়া আল্লাহর জন্য আদায় করবেন রোজা রেখে। আপনার ছেলে পরীক্ষায় রেজাল্ট ভালো করছে, সংবাদ শুনে বলছেন আলহামদুলিল্লাহ। এটা হলো প্রাথমিক সুসংবাদের শুকরিয়া। চূড়ান্তভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটা মাধ্যমই হলো রোজা। সাহাবায়ে আজমাইন যখন কোনো সুসংবাদ শুনতেন তখনই রোজা রাখতেন। রোজা তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যখন রোজা রাখে শুকরিয়া স্বরূপ, আল্লাহ রাসূল বলেন তোমরা মুসার কওম, তোমরা মুখে মুখে দাবি করো মুসাকে মানো, কিন্তু মুসাকে তো তোমরা মানো না। মুসার অরিজিনাল সহচর এবং আদর্শ লালন করি আমরা। মুসা আমার ভাই, আজ থেকে আমরা ওই দিনে রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের বছর এক সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল অসুস্থ,
আমরা তো মুহররমে রোজা রাখি, আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। তো আল্লাহ রাসূল বললেন, যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আগামী বছর থেকে আমি 1 রোজা রাখবো না, 2 রোজা রাখবো। কয় রোজা? কারণ ইহুদিদের বিরুদ্ধে আচরণ করবো। ইহুদিরা যা করে তা আমি করবো না। ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। এবং আল্লাহ রাসূল বলেন, সাওমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন, আমার বিশ্বাস, আমার কোন উম্মত যদি আশুরার এই 2টা রোজা রাখে, আমার উম্মতের পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। আমরা রাখবো তো 2টা রোজা, আমি ওয়াদা দিলাম 2টা রাখবো। কে কে ওয়াদা দিতে পারেন আশুরার দিনে 2টা রোজা রাখবো? অনেকে বলবেন যে হুজুর ফরজ রোজাই রাখতে পারি না, নফল রোজা আবার কিভাবে রাখবো? ফরজ রোজাই রাখতে পারি না, নফল রোজা আবার কিভাবে রাখবো? অনেকে সুরতপুর, গিরিপু, ফানপু, ওদু এমনি সমস্যা নেই, বাপ খাইতে সমস্যা না, পেটে ক্ষুধা লাগে, কিন্তু পানের নেশা হয়। আমি বলবো রে ভাই, পান আমিও খাই, কিন্তু রোজা রাখলে কোনোদিন পরের কথা স্মরণ হয় না, সারা দিনেও স্মরণ হয় না। ইফতারের পর সামলিয়েও রাখা যায় না, ইফতারের পর খেতে। রোজা আল্লাহর নৈকট্য হাসিলের একমাত্র মাধ্যম হচ্ছে রোজা। আল্লাহর কাছে যেতে চান, রোজা রাখেন। আল্লাহর কাছে 2টি ইবাদত খুব দামি, খুব প্রিয়। একটা হচ্ছে রোজা, আর একটা হচ্ছে কিয়ামুল লাইল, শেষ রাতের নামাজ। রোজা এমন এক জিনিস, আল্লাহ বলেন, বান্দা রোজা রাখো আর নিকটবর্তী হও। আর শেষ রাতের তাহাজ্জুদের নামাজ অনেক দামি। বিশ্বাস করেন না? পরে দেখেন বাসায় গিয়ে, বাসার সবাই ঘুমিয়ে গেছে, আপনার স্ত্রী আপনার পাশে নাক দেখে ঘুমাচ্ছে, আপনার সন্তানগুলো পাশের রুমে ঘুমিয়ে আছে, শুধু আপনি একাই জায়গায় গেছে। অজুটা করে এসে জায়নামাজ বিছিয়ে আপনি দাঁড়ান, নামাজ পড়েন, আর মনটাকে ব্যঙ্গে নেওয়ার জন্য দেখবেন কোথা থেকে যে চোখে পানি আছে, মাওলা হে, পৃথিবীর সব ঘুমিয়ে আছে, আমার স্ত্রী ঘুমাচ্ছে, আমার সন্তান গুলাও ঘুমাচ্ছে, কিন্তু আমি তোমার বান্দির বাচ্চা গোলাম অমুক, আমার চোখে তো ঘুম আসছে না। আমি তো তোমাকে খুশি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেছি, আমি কত গুনাহ করেছি, কেউ জানে না গুনাহ, তুমি তো তাকিয়ে আছো, তুমি তো তাকিয়ে আছো। আল্লাহ আল্লাহ বলেন, বান্দা ওইভাবে যখন তুই 1 ফোঁটা চোখের পানি জায়নামাজে ফেলে দিবি, আমি কথা দিলাম, যা 1 ফোঁটা চোখের পানি জায়নামাজে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। কিয়ামুল লাইল, যুবক ভাইদেরকে বলবো, অভ্যাস করে রাত্রিকালীন নামাজটা পড়ে অভ্যাস করেন, দেখেন এটার মধ্যে দিকে বসা, আর জীবনে হিসাব মিলা। জীবনে হিসাব একটা সময় আসবে, একটা সময় আসবে আপনি ইচ্ছা থাকলেও ইবাদত করতে পারবেন না। 5-6 দিন আমার পাপ ছিল জ্বর, রাত্রে একেবারেই ঘুম পায় না, কিন্তু বিছানায় পড়ে আছে, উঠিয়ে ওযু করে নামাজ পড়তেও মন চায় না, দাঁড়াতে পারি না, মাথা ঘুরায়। তো ঘুমিয়ে ঘুমিয়ে মাওলাকে বলি, মাওলা হে, এই সুস্থতা তো তোমার নিয়ামত, অসুস্থ তুমি করেছো, আমার মন চাচ্ছে নামাজ পড়ি, এরপরও পাচ্ছি না, বের করেও পারছি না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসের কদর করিও। শাবাবিকা ক্বাবলা হারিকা, যৌবনকাল থাকতে তোমার বার্ধক্যের চিন্তা করিও। যৌবনকাল আসছে, যৌবনকালের প্রতিটি সময়কে যুবক কাজে লাগাও, আর বার্ধক্যের চিন্তা করো। এখন যৌবন আছে, ইচ্ছা করলেই কোনো একটা নৈকট্যমূলক পুরনো কাজ ইবাদত করতে পারি। একটা সময় আসবে বৃদ্ধকাল, বৃদ্ধদেরকে জিজ্ঞাসা করেন, তারা ইচ্ছা করলেও পারে না, স্বাস্থ্যগত কারণে পারে না। একটা সময় আসবে পারবে। এই জন্য যৌবন থাকতেই বৃদ্ধকালের চিন্তা করো, যৌবন কালটাকে কাজে লাগাও। বৃদ্ধকালে যখন ঘাটতি হবে, ইবাদত বন্দেগী করতে পারবে না, যৌবনকালে ইবাদত দিয়ে আল্লাহ বৃদ্ধকালের ইবাদতের ঘাটতি পূরণ করবে।
শাবাবিকা ক্বাবলা হারমিকা, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। সুস্থ থাকতে অসুস্থতার চিন্তাটা একটু করো। একদিন তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, কিছু করতে পারবে না। এই জন্য সুস্থ থাকতেই অর্জন করে নাও। সিহহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। তুমি সচ্ছলতা থাকতেই তোমার দরিদ্রতার চিন্তা করে একদিন আসবে আমার দরিদ্রতা। ও শুগুলিকা ক্বাবলা ফারাগাতা। অবসর সময় আছে, ব্যস্ত সময় এখন কাটাচ্ছ, চিন্তা করো এক সময় আসবে আমার ব্যস্ততা থাকবে না, অবসর হয়ে যাবে। যারা চাকরি করে পেনশন হওয়ার আগে আগে অনেক কিছু চিন্তা করবে, পেনশনে চলে যাবো, আর তো এইভাবে বেতন হবে না, এইভাবে মাস শেষে আর এত টাকা পাবো না। ওই চাকরিজীবী অনেক চিন্তা করিয়া যে পেনশনের টাকাটা পাই এটা যেন কাজে লাগাতে পারি, ছেলেটাকে বিদেশ পাঠাতে পারি, একটা চাকরি দিয়ে দিতে পারি, অথবা একটা ব্যবসা দিয়ে দিতে পারি, টাকাটা দিয়ে হজটা করে নিতে পারি, এমন কিছু চিন্তা করে কি করে। এই জন্য তুমি ধনী থাকতেই দরিদ্রতার চিন্তা করো, ব্যস্ত থাকতেই তুমি অবসরের চিন্তা করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা। তোমার জীবন থাকতেই তোমার মৃত্যুর চিন্তা করো, তোমার হায়াত থাকতে মৃত্যুর চিন্তা করো। আমি মৃত্যু হলে পরকালে মাওলার দরবার কি জবাব দেবো? হিসাব মিলাম, হিসাব মিলাম। আজকে তো সময়ের কদর আমরা করতে জানি না, কত সময় অপচয় হয়। মসজিদে যখন আসি বারবার ঘড়ির দিকে টাইম হয়েছে, মসজিদ থেকে বের হলে হুজুরকে বলে হুজুর আজকে কেরাত লম্বা হয়ে গেছে, দোয়া লম্বা হয়ে গেছে, বয়ান বেশি হয়ে গেছে, সময় 5 মিনিট বেশি হয়ে গেছে। তার যে কি অবস্থা, 5 মিনিট। এই না কি সময় কি তোমার বাবার সময়? এই সময়টা তোমার বাবা সময় তো দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর ঘর মসজিদে কাটাবে, তোমার বাধা কিসে? 5 মিনিট বেশি হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তুমি জানো আল্লাহর দেওয়া সময় আল্লাহর ঘরে কাটাতে তোমার কষ্ট হয়। আল্লাহ এমন অবস্থায় তোমাকে করতে পারেন, আল্লাহর দেওয়া সময়টাকে হসপিটালের বেডের মধ্যে রাখে আল্লাহ কাটাইতে পারেন। পারেন কি পারেন? পারেন কি পারেন না? কত মানুষ বছরের পর বছর হসপিটালের বেডে শুয়ে আছে, ঈদের দিনে হসপিটাল থেকে আসতে পারে না, স্যার পায় না চিকিৎসা। এই জন্য আল্লাহর দেওয়া সময়টাকে কাজে লাগাতে হবে। মুহররমের মাস, সর্বপ্রথম মাস, হিজরি সনের প্রথম মাস, হিজরি সনের প্রথম জমা। আজকে থেকে ইরাদা করতে হবে আগামী বছর আর গত বছরের মতো এমন করব না। আগামী বছরটা হবে আমার সোনালী বছর, আগামী বছর হবে আমার ইবাদতের বছর, আগামী বছর হবে আমার জিকিরের বছর, আগামী বছর হবে আমার গুনাহগারের বছর। ইরাদা করতে হবে, পাক্কা ইরাদা করতে হবে, জীবনের হিসাব মেলাতে হবে, জীবনের হিসাব মেলাতে হবে। এই বছর অথচ দেখা যায় এই মুহররমুল মুআজ্জমের মাসে সাহাবায়ে আজমাইন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতেন। আমরা দেখা যায় নববর্ষ যখন আসে, এসহে বৈশাখ, এসহে বলিনি, বৈশাখী ফতুয়া পরে পাঞ্জাবি পরে রাস্তায় বের না হলে যেন অপূর্ণ থেকে যায়। নতুন বছরটাকে সাদর সম্ভাষণ জানানো, নতুন বছরটাকে বরণ করার জন্য পাগল। আজকে পর্যন্ত কয়টা যুবক একটু চিন্তা করে দেখেছো এই হিজরি সনের নতুন বছর, এটা আমাকে বরণ করতে হবে। এটা বরণ করার জন্য আজকে প্রথম জমা, আজকে তুমি যা করে, আজকে পাঞ্জাবি পরে মাওলার ঘরে গিয়ে হাজিরা দেবো। আজকে প্রথম জমাটা আমার উদ্বোধন হবে হিজরি সনের 46 হিজরি প্রথম জমা আমার উদ্বোধন হবে জুমার নামাজ দিয়ে, আল্লাহকে সিজদা করা দিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করা দিয়ে। কয়টা যুবক চিন্তা করেছো? কয়টা যুবক 31st নাইটের জন্য রাত্র জেগে বসে থাকে? মুসলমান 31st নাইট উদযাপন করবে, রাত্র জেগে বসে থাকে। কোন সময় 12টা বাজে ঘড়ির দিকে তাকায় থাকে, 12টা 1 মিনিট বাজছে, শুরু হচ্ছে নববর্ষ উদযাপনের জন্য পাগল পাড়া। কিন্তু হিজরি নববর্ষ, হিজরি নববর্ষ তোমাকে কি আহ্বান করছে, কি চায়? হিজরি নববর্ষের হিসাব রাখা ফরজে কিফায়া, আর নববর্ষের হিসাব রাখা ফরজ নেই। ফরজ। পৃথিবীর একটা মানুষও যদি পয়লা বৈশাখের হিসাব রাখে না গুনাহ হইব। কিন্তু হিজরি সনের হিসাব যদি রাজনগরের কেউ না রাখে, পুরো রাজনগর মাসে আপনারা গুনাহগার হয়ে যাবেন।
আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেমন একজন লোক মারা গেছে, তার জানাজার নামাজ রাজনগরের কেউই পড়লেন না, রাজনগরের পুরো গ্রামবাসী আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেন নামাজ পড়লা না? কিন্তু দুই একজন যদি আদায় করে সকলের হক আদায় হয়ে যাবে, ঠিক তেমনি হিজরি সনের হিসাব যদি দুই একজনেও আদায় করে ফেলে, তাহলে সকলের উপর থেকে হক আদায় হয়ে যাবে। তাহলে এই মাসের হক হলো, 1 নম্বর হক হলো হিজরি সনের হিসাব রাখা। আজকে কত হিজরি বলেন? 1446। সকলে বলেন 1446 হিজরি। এই মাসটার নাম কি? মুহররম। মুহররম। আর এই মুহররমকে আল্লাহ বলছেন, মুহররম হচ্ছে আল্লাহর মাস। এই মাসে আমাদের করণীয় হচ্ছে 2টি রোজা রাখা, 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহের কাফারা হবে। এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের রোজা ফরজ ছিল। এবং এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, পরিবার পরিজনদের জন্য ভালো খরচ বেশি করা, সব আছে। আর আমরা হিতে তুমি করি, এই মাস আসলে কত মানুষ খাবার ছেড়ে দেয়। বাজারে মাছ সস্তা, মাছ কিনে না। আমিষ খায় না, গোশ খায় না, এমন মানুষ আছে না? নাই? আসেনি আমরা সমাজে? এই মাস আসলে 10 দিন পর্যন্ত গোশ খায় না, 10 দিন পর্যন্ত বিবাহ যদি হয় না, ক্যালেন্ডার খুলিয়ে দেখে মুহররম আসছে কিনা। ক্যালেন্ডার খুলিয়ে দেখে। আমি আপনাদেরকে বলে যাই, এগুলো সম্পূর্ণ ভিত্তিক। মুহররমের আগে ছেলে বিবাহ করাবেন, বরকত আরো বেশি হবে, আরো বেশি হবে। আশুরার দিনে ছেলে বিবাহ করাবেন, বরকত আরো বেশি হবে। ইসলামের সুখ বলতে কিচ্ছু নাই, সুখ বলতে ইসলামে কিচ্ছু নাই। ইসলামে কোনো সুখ নাই, মুসলমানদের কোনো সুখ নাই। আমরা আশুরা বলতেই মনে করি কি, যে ওই মাসটা আসলেই হুসাইনের মহব্বত অন্তরে লাড়া দিয়ে ওঠে। হুসাইন দুনিয়া থেকে চলে গেল, আহারে শাহাদত বরণ করলো। আরে হুসাইন শাহাদত কেন বরণ করলো? আমি হুসাইনের জন্য কাঁদলে হবে না, হুসাইনের আদর্শ লালন করতে হবে। হুসাইন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে, হুসাইন অন্যায়ের বাধা দিতে যাইয়া জমিনে তাদের রক্ত ঢেলে দিয়েছে। হুসাইনের আদর্শ আমাকে এটাই শিক্ষা দেয়। হাই হুসেন, হাই হুসেন, আচ্ছু উচ্চু উচ্চু নাচ্চুন, এগুলো বললে হবে? এরা হুসাইনের আদর্শের সন্তান নয়, এরা হুসাইন ভক্ত নয়, এরা হচ্ছে শিয়া। যারা এগুলা করে এরা হচ্ছে শিয়া। লাল ফতোয়া পরে, লাল গামছা গলায় জড়াইয়া হাচ্চুর হুচ্চুর বলে নিজের শরীর নিজের পেরে ফেলে, নিজের শরীর নিজের রক্তাক্ত করে ফেলে। এরা সম্পূর্ণ অবস্থায় ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, হুসাইনের দুশমন, শুহাদায়ে কারবালার দুশমন। এই মাস আসলে আল্লাহ সালের ভাত খায়, সিদ্ধ সালের ভাত খায় না। এই মাস আসলে মাটিতে ঘুমায়, বিছানায় ঘুমায় না, সুখ পালন করে। এই মাস আসলে 10 দিন পর্যন্ত গোসল করে না। আসেনি এমন মানুষ আমাদের সমাজে? এই মাস আসলে 10 দিন পর্যন্ত জুতা পায়ে দেয় না। এমন এলাকা আছে, কয় এলাকার পাশ দিয়ে জুতা পাও দেয়, ওই দেখতে পারেন না। এটা হাবেলি, মানে এটা নিষিদ্ধ, জুতা পাও দিয়ে যেতে পারবেন না। এরা হচ্ছে শিয়া, এরাই হচ্ছে মুসলমানের দুশমন। এরা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করছে, নতুন। কারবালার ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আরো 50 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু মুহররম এবং আশুরার মর্যাদা রাসূল কোরআনে বর্ণনা করে, কোরআনের আয়াতে বর্ণনা করা হচ্ছে, রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে এই আশুরার মর্যাদা এবং মহত্ব, আশুরার ফজিলত, আশুরার সম্মান, এই সম্মান মর্যাদা হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার 50 বছর আগে রাসূল ঘোষণা করে গেছে। তো রাসূল যেভাবে ঘোষণা করে গেছেন, এই আশুরা কেন মর্যাদা সম্পন্ন হলো? এই আশুরাতে অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে। ইসলাম, মুসলমানদের উত্থান হয়েছে, মুসলমানরা অনেক কিছু থেকে পরিত্রাণ পেয়েছে, অনেক নবীরা অনেক কিছু থেকে পরিত্রাণ পেয়েছে, দুনিয়া উত্থান পতন হয়েছে, পৃথিবীর অনেক কিছু নতুনত্ব সৃষ্টি হচ্ছে এই আশুরার দিনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরাকে মর্যাদা সম্পন্ন করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই আশুরার সকল প্রকার অপসংস্কৃতি, কুসংস্কার যারা করে, আপনার মহল্লার পাশে যদি এরা করে, এদেরকে বাধা দিতে হবে। বাধারও আপনার উপরে দায়িত্ব, বাধারও আপনার উপরে দায়িত্ব। এরা এজিদি কাফেলা, এরাই হচ্ছে এজিদি কাফেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার কুসংস্কার থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং এই মুহররমুল মুআজ্জমের মাস 1446 হিজরির নতুন বছর পদার্পণ করেছে, প্রথম জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রথম জুমায় অতীতের বছরের সবগুলো মাফ করে দেয়।
আগামী 46 হিজরিটা যেন আমাদের জন্য হয় জান্নাতি বছর। আগামী 46 হিজরিটা যেন হয় আমি আল্লাহর কাছে মুমিন হওয়ার বছর। আগামী 46 হিজরিটা যেন হয় আমি আল্লাহর কাছে একদম পবিত্র হয়ে একটু নৈকট্যকারী বান্দা হয়ে যাওয়ার বছর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ